নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকে ঘর থেকে ঝাড়ু দিয়ে কত নোংরা বার করলাম। আসলে বাড়িতে একটা অনুষ্ঠান হলে, আর সে অনুষ্ঠানটা ছোটই হোক বা বড়ই হোক, ঘর দোরগুলো একটু নোংরা হবেই। আর কালকে আমার মেয়ের একটু ছোট্ট জন্মদিনের অনুষ্ঠান হয়েছে, সবাই এসেছিল, মানে ওর বন্ধুরা সবাই এসেছিল, সবাই বাচ্চা। আর একটু ঘর দোরগুলো তাই নোংরা হয়েছে, আর বেশি নোংরা হয়েছে বেলুনগুলো একটা একটা করে ফেটেছে আর ঘর দোরের উপরে মানে চারিদিকে ছিটিয়ে পড়েছে, দিয়ে এত নোংরা হয়েছে। যদিও কালকে দুবার ঝাড়ু দেওয়া হয়েছে, আবার ভালো করে মুছিয়ে পরিষ্কারও করেছি, তবুও দেখো আজকে কত নোংরা বার করলাম। দে দাও, আমাকে দাও, ওটা দাও। ওটা নিতে হয় না বাবা, ভয় বুঝি। দাও দাও, আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। দাও 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 দাও, ওটা দাও। ওটা নিতে নেই, দাও। এটা 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 এই দেখো, এগুলো নাও। এগুলো নিয়ে খেলো। নাও, নাও এগুলো নাও, এগুলো নাও, এ নাও। এগুলো নাও, নাও এগুলো নাও, এগুলো নাও। ওটা দাও আমাকে, ওটা দাও, ওটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও। দাও 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 দাও। এটা নেয় না, এটা নেয় না, এগুলো নিতে হয় না বাবা। হুস, টিকটিকি নিয়ে চলে গেল। এইগুলো নাও, এই যে নাও। ওদের ঠামি প্রসাদ দেবে, নিয়ে যাও। ওদের প্রসাদ দেবে ঠামি, যা যা, যাও যাও। এখন আর কোথাও কিছু রাখার উপায় নেই। আমার এই পুচকেটা যেখানে যা হাতে পাচ্ছে সেটা নিয়েই খেলা শুরু করে দিচ্ছে। তো হাতে একটা নেল কাটার নিয়েও খেলা শুরু করেছিল, তো কোনো রকমে সেটা ওর হাত থেকে নিয়েছি। আর এরপর দেখো, কালকে রাত্রে আমি জামা কাপড়গুলো কেচেছিলাম, তো রাত্রে আর মেলা হয়নি, তাই সকালবেলায় ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো বেশ অনেক দিন পর আমি ছাদে আসলাম, কারণ ছাদে আমার আসা হয়, মানে আসা দরকার হয় না, কারণ ওর বাবাই সব জামা কাপড়গুলো মেলে দেয়, আমি আর তাই ছাদে আসি না। আমাদের যেহেতু ব্যবসা, আর তাই কাটা তো থাকবেই। আর সেই কাটাতে আমার পুচকেটার ওজনটা একটু মেপে নিলাম। তো 9 কেজি 250 থেকে 300 এর মধ্যেই ওজনটা হয়েছে, ঠিক কারেক্ট ওজনটা হয়নি, কারণ ও ভীষণ নড়াচড়া করছে, তাই ওজনটা ঠিকঠাক আসলো না। বাবুজি 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 বাবুজি, এ নাও 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 নাও, নে কই দেখেছো? না, নে নে বাবা, নে। ও দেখো, দিদি চকো দেবে, দিদি চকো দেবে। এই দি ভাই, চকো দে তো ভাইকে। না না, বাহ 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 বাহ। দেখেছো আমার পুচকেটার খাওয়ার কত জ্বালা, খাবার নিয়ে ওর পেছনে পেছনে ঘুরে বেড়াতে হয়। আর এই দেখো, বাজার থেকে নিয়ে এসেছে একটা বোয়াল মাছ। তো বোয়াল মাছটা বেশ মানে বড় না, 450 ওজন। তো বোয়াল মাছ কিন্তু আরো বড় হয়, আরো ওজনের হয়। এটা বেশি বড় না, 450 ওজন। তো মাছটা মা কেটে নিচ্ছে। বন্ধুরা, তোমরা যারা এখন আমাকে দেখছো, আমার পরিবারে এসেছো, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ তোমাদের যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দিও। আর একটা কমেন্ট করে জানাও যে কেমন লাগলো, আর একটা লাইক করতে কিন্তু ভুলে যেও না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা অবশ্যই পেজটা ফলো করে তোমাদের বন্ধুদের সঙ্গে আমার এই ভিডিওটা অনেক শেয়ার করে দিও। আজ রান্না হবে পোস্ত। আর পোস্ত কি দিয়ে বানাবো বলো তো? পোস্ত হবে ঝিঙে দিয়ে। তো পোস্তটা একটু কমই খাওয়া হয়, কারণ পোস্তর যা দাম, তাই একটু বুঝেই খেতে হয়। তো অনেক দিন পর, বা বলতে পারো এই সিজনে প্রথম এই ঝিঙে পোস্ত খাচ্ছি। আর ঝিঙেটা এমনই একটা সবজি যেটা এত দামি পোস্ত ছাড়া তার গুণ প্রকাশ করতে পারে না, বা এত দামি পোস্ত ছাড়া তার পছন্দ হয় না। আর তাই ঝিঙেটা পোস্ত দিয়েই খেতে হয়। আর দেখো, এরপর একটু রসুন ছাড়িয়ে নিচ্ছি আর একটু আদা দিয়ে বাটবো, কারণ মাছে লাগবে। মাছে আজকে আর আদা রসুন বাটা দেবো। আর এদিকে আমার ঝিঙে পোস্তটা হয়ে গেছে, আর মাছ ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর দেখো, এগুলো হচ্ছে বান মাছ। তো বান মাছও এনেছে আর বোয়াল মাছও আছে। তো বোয়াল মাছটা কালকে কাটছিল, আমি যে ভিডিওটা দেখালাম মা মাছ কাটছে, সেটা কালকে কাট। আর এটা হচ্ছে বান মাছ। তো বান মাছটা আজকে এনেছে, আর বান মাছের ভিডিওটা আমি করিনি। আর এই যে বোয়াল মাছ না, ফাটতে গেলে এত অসুবিধা হয়, মানে ভীষণ ভয় লাগে, কারণ বোয়াল মাছ খুব ফাটে।
মানে জোরে জোরে ফাটে। আর গায়ে যদি একবার তেল ছিটকে পড়ে না, তো সেই ভয়ে আমি ঢাকা দিয়ে মাছগুলো ভাজছি। আর এখানে একটু আদা রসুন বেটে নিচ্ছি এই মাছে দেবো। এই বোয়াল মাছ বলো বান মাছ বলো, একটু আদা রসুন মানে রসুন না দিলে ভালো লাগে না, আর তাই আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করব। আর এই মাছগুলো এইগুলো দিয়েই ভালো লাগে, মানে আদা পেঁয়াজ রসুন দিয়েই ভালো লাগে। তো অনেকদিন পর আমি শিলে বাটনা করছি, শিলে বাটনা করাই হয় না এখন। আর আদাটা আসলে বেশ কয়েকদিনের মানে 4-5 দিনের আদা আমি একসঙ্গে বেটে ফ্রিজে রেখে দিই। তো আজকে কি মনে হলো, ভাবলাম যে না একটু বেটেই দিই শিলনোড়াতে, রসুনটা শুদ্ধ বেটে দেব। আর তাই বেটেই দিলাম। আসলে আজকে পোস্ত বাটতে হয়েছে না, পোস্তটা তো মিক্সিতে বাটি না, পোস্তটা শিলেই বাটি। আর তাই আদাটাও এই একই সঙ্গে বেটে নিলাম। আর দেখো মাছের আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তাহলে মাছটা একটু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর এখানে মাছটা ভেজে রেখেছি, বোয়াল মাছ আর বান মাছ। আর এই যে আমার পুচকিটা ঘুমিয়েছিল, এবার ঘুম থেকে উঠে পড়েছে। আর নিচে এসে কত অভিযোগ দিদির সম্বন্ধে, দিদি তাকে কি করেছে না করেছে সেই সব কথা। কি আনছে? কি আনছে বাবা? কি ওটা? নাননি। সেটা আবার কি জিনিস? চাটনি। চাটনি? বাবা চাটনি আনছে? হ্যাঁ, কি আনছে বাবা? নাননি। টাকা দিল না দিভাই, দিল না। বলো দিভাইকে চাও, বলো দে, বলো দে, বলো বলো দিভাইকে, বলো দে। দিচ্ছে না, দিভাই খুব দুষ্টু না বাবা। এদিকে আমার সব রান্না মোটামুটি হয়ে গেছে, এদিকে মাছের ঝোলটা হয়ে গিয়েছে। এর মধ্যে অনলাইন থেকে চলে এসেছে একটা পার্সেল, আর এটা আমি অর্ডার দিয়েছিলাম আমার সোনা বাবার জন্য। তো চলো দেখা যাক এর মধ্যে কি আছে। অনেকদিন থেকে এটা অর্ডার দেবো দেবো ভাবছিলাম, কিন্তু দেওয়া হচ্ছিল না। তো অবশেষে অর্ডার দিয়ে হাতে পেয়েছি জিনিসটা। আর আমি এখনই এটা একটু ইউজ করে দেখবো এই জিনিসটা কিরকম। আর তাই দুপুরবেলাতেই আমি আমার সোনা বাবার দাঁতটা ব্রাশ করিয়ে দেবো। তো তার জন্য এটা আগে আমি একটু গরম জলে ভালো করে ধুয়ে নেব, আর তারপরে আমি সোনা বাবার দাঁতটা ব্রাশ করিয়ে দেবো। আর আমার সোনা বাবার না আরও একটা দাঁত বেরিয়েছে, মানে ওপরে 4টে নিচে 4টে, মোট 8টা দাঁত বেরিয়েছে। এখানে আবার একটা দাঁত বেরিয়েছে এইখানটায়। দেখি বাবা, দেখি কত দাঁত বেরিয়েছে আমার বাবার। আমার বাবা সারাটা দিন সূর্য মামার এই দৌড়াতে আর সহ্য হয় না, আর তাই একটু শান্তির জন্য সব থেকে কার্যকারী উপায় হচ্ছে এই তরল পানীয়। এটা হলো আখের রস। খাবে আইসক্রিম? আইসক্রিম খাবে তুমি? না। কে খাবে আইসক্রিম? ডিডি খাবে, তাই তো ডিডি খাবে তো। এই পড়লো, নাও নাও ডিডি নাও। আচ্ছা দেখ। আর আমার সোনা বাবাকে দেখেছো, যেই তার বাবাকে দেখেছে সে সবকিছু ভুলে, আইসক্রিম খাওয়া ভুলে ছুটেছে সে বাবার কাছে। এরপর আমার সোনা বাবার জামাটা একটু চেঞ্জ করিয়ে দিলাম, আর এরপর ওকে একটু আখের রস খাওয়াবো। তো আখের রসটা যখন এনেছিল তখন আমি ফ্রিজে রেখেছিলাম, কিন্তু ওর জন্য একটু বাইরে বার করে রেখেছিলাম, আর আমাদেরটা ফ্রিজে রেখেছিলাম। যেহেতু গরম, এখন যে জিনিসটা বাইরে রাখছি সেটাই গরম হয়ে যাচ্ছে, তাই আমাদের জন্য একটু ফ্রিজে রেখেছিলাম আর ওটা বাইরে রেখেছিলাম। আর ওকে দেখো খাইয়ে দিচ্ছে, আর ও এখন এত দুষ্ট হয়েছে, যে জিনিসটাই ওকে খাওয়াতে যাচ্ছি সেটা খেতে গিয়েই দুষ্টুমি করছে। হাতটা পাওয়া দিয়ে চোখের মধ্যে
একদম বিচ্ছি। এই ছবিটা কেন দিচ্ছি? এই ছবিটা কেন দিচ্ছি তুমি? না। না না ভালো লাগছে তো ছবি। না, আমি তো মামা তো তো এমনি ছবি নাই। তো ভালো লাগছে তো ছবিটা, খারাপ কি লাগছে? কয়েকদিন আগেই গেল বাসন্তী পুজো, আর আমাদের এখানে বাসন্তী পুজোর বিশাল বড় মেলা হয়। তো সেই মেলার কিছু মুহূর্তই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। পণ্যশ্রী কর, তো সঞ্জুশ্রী কর। সঞ্জুশ্রী বড় হও, সঞ্জুশ্রী চাকরি পেতে হবে। পড়াশোনা তো অনেক দূর করেছে, চাকরি তো পেতে হবে। তবে চাকরিকে দিতে পারে জানিস মা, তোকে চাকরির জন্য তৈরি করতে পারে আমার মা। শুধু মাকে ডাক আর বল, মা গো, ভালো রেখো মা, অনেক বড় করো আমাদের। মা তোমার কাছে চোখের জল, শুধু বল চোখের জল দিয়ে আমি বলছি, মা তুমি চালিয়ে নাও, তুমি আমাদেরকে চালিয়ে নাও দশভূজা, তুমি। আর মেলায় আসবো, টুকটাক কিছু কিনবো না তা কি কখনো হয়? তাই এদিক ওদিক দেখতে দেখতে কয়েকটা প্লেট, কয়েকটা বাটি নিয়ে নিলাম। আর এই প্লেট আর বাটিগুলোর দামও বেশ কম, জানো তো। প্লেটগুলো নিয়েছে 40 টাকা করে আর বাটিগুলো নিয়েছে 30 টাকা করে। আর আমি এর আগে অন্য মেলায় দেখেছি প্লেটগুলো নিয়ে তো 80 টাকা করে আর বাটিগুলোর দাম বলতো 40 টাকা করে। যাই হোক, আমাদের মোটামুটি মেলায় ঘোরা কমপ্লিট। আর মেলায় এসেছি, জিলাপি তো নিতেই হবে। আর তাই জিলাপি নিয়ে এবার রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের আমার এই ভিডিওটা, অবশ্য কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দিও। আর ফেরার পথে মেয়ের জন্য আবার একটু নিয়ে নিলাম মোগলাই। তো মেয়ের রাতের ডিনার হবে এটাই। তো চলো আজকের মতো টাটা।